আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল টিম সাইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারা কিন্তু অনেক সময় বাংলা ল্যাঙ্গুয়েজ আনতে পারেন না। আবার দেখা গেছে অনেক সময় আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজই ঠিকভাবে আসছে না। তো আপনারা কোন কিবোর্ডটি মূলত ব্যবহার করবেন? কোন কিবোর্ডটি ব্যবহার করলে আপনারা ভালোভাবে বাংলা লিখতে পারবেন, হ্যাঁ ইংরেজি লিখতে পারবেন? তো সেই সব জিনিসগুলো আজকে আপনাদের আমি মোবাইল ফোনে নিয়ে দেখাবো। এই ভিডিওটার মধ্যে আপনারা জানতে পারবেন যে কোন কিবোর্ডটা আপনাদের মোবাইল ফোনের জন্য ভালো হবে এবং এই কিবোর্ডটা ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন। তো টোটাল বিস্তারিত ভিডিওটি আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে কিবোর্ড আছে, হ্যাঁ, তো কিবোর্ডে দেখেন আমি যদি মেসেজে যাই, যদি কোনো জায়গায় কিবোর্ড লিখি, তো দেখেন টেক্সট মেসেজে গেলে আমাদের কিন্তু এই যেখানে একটা কিবোর্ড শো করছে। তো আপনারা এই কিবোর্ডটা কোন কোন জায়গায় কিভাবে থাকে বা সেটের ডিফল্ট হিসেবে কোন কিবোর্ডটা দেয়া থাকে সেগুলো বিস্তারিত এখন বলছি। তো ফার্স্টেই আপনাদের কিবোর্ড সেটিংয়ে যেতে হবে। তো আপনারা জানগে সেটিংস থেকে আপনারা যদি অ্যাডিশনাল সেটিংয়ে যান, সেখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট আছে। তো ইনপুট কথাটা যে জায়গায় দেখবেন সেইখানে ভাববেন যে এটা মূলত আপনার কিবোর্ডের আইটেম ওইখানে আছে। দেখেন এখানে ইনপুট মেথড দেওয়া আছে, কারেন্ট কিবোর্ড আমারটা দেওয়া আছে গুগল ইন্ডিক কিবোর্ড এবং ম্যানেজ কিবোর্ড। আপনি ম্যানেজ কিবোর্ডে যান, ম্যানেজ কিবোর্ডে গেলে দেখতে পারবেন যে আসলে কোন কোন কিবোর্ড এখানে সেট আপ করা বা ইনস্টল করা আছে। তো আপনাদের সুবিধার্থে বলি, যারা গুগল কিবোর্ডটা ইউজ করেন তারা খুব ভালো কাজ করতেছেন, আর যারা গুগল ইন্ডিক কিবোর্ড ইউজ করছেন তারাও ভালো কাজ করতেছেন, কারণ এই দুটো কিবোর্ড খুবই সহজ। তো আমরা কি করি, আমরা অব্র কিবোর্ড নামাই, অব্র কিবোর্ড নামিয়ে আমরা ইংলিশ বাংলা এগুলো করি, কিন্তু আমাদের এই বাংলার জন্য কিন্তু আমরা মূলত অব্রটা নামাই। কিন্তু আমাদের এই সেটিংস যেটা আছে, মানে গুগল কিবোর্ডে বা গুগল ইন্ডিক কিবোর্ডে কিন্তু বাংলাটা আরও সহজভাবে দেওয়া আছে, সেটা কিন্তু আমরা জানি না। তো এইটা আমরা কিভাবে করব সেটা দেখাই। তো ফার্স্টে আপনার জিবোর্ড যদি আপনার না থাকে বা গুগল ইন্ডিক কিবোর্ড যদি না থাকে, তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে জিবোর্ড, BOARD, দেখেন জিবোর্ড চলে আসছে। জিবোর্ডটা আপনারা এখান থেকে এই যে একটু নিচে দেখেন এই জায়গা থেকে আপনারা ইনস্টল দেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য এখানে লেখা আসছে ইনস্টল। তো আপনারা জিবোর্ডটা ইনস্টল দিবেন, বাস হয়ে গেল। আর যদি জিবোর্ড থাকে, আপনি যদি গুগল ইন্ডিক কিবোর্ড নামাতে চান, তাহলে এখানে লিখবেন গুগল ইন্ডিক কিবোর্ড, ইন্ডিক কিবোর্ড দিবেন, দেখবেন আপনাদের গুগল ইন্ডিক কিবোর্ডও কিন্তু চলে আসছে। তো আমার মেইন কথা হচ্ছে যে গুগল ইন্ডিক কিবোর্ডটা এখন আসলেই আগের মতো প্লে স্টোর দেওয়া নাই, এটা আপনারা গুগল থেকে সার্চ দিয়ে এপিকেটা নামিয়ে নিতে পারবেন। তো যাই হোক, গুগল ইন্ডিক কিবোর্ড বাদ দিয়ে আমরা জিবোর্ডের কথাই বলি। তো আমরা জিবোর্ডটা এখন ডিফল্ট হিসেবে সেট করব। তাহলে আমরা যাব সেটিংস থেকে চলে যাব অ্যাডিশনাল সেটিং, তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ এর ইনপুট, তারপর আমরা ম্যানেজ কিবোর্ড, এখান থেকে জিবোর্ডটা আমরা অন করে নিব, গুগল ইন্ডিকটা আমরা অফ রাখি আপাতত। তো জিবোর্ডটা অন করে নিলাম। জিবোর্ডটা অন করার ফলে আমরা যদি এখন ব্যাকে যাই, তো দেখেন ব্যাকে যাচ্ছি, আমরা যদি এখন কিছু লিখতে চাই, মনে করেন এখানে আমি কিছু লিখবো, দেখেন আমাদের জিবোর্ড কিন্তু চলে আসছে। তো এই যে জিবোর্ড চলে আসছে, এখানে আপনারা ABCD এভাবে কিন্তু খুব সুন্দর করে লিখতে পারতেছেন। এখন আপনারা চাচ্ছেন এখানে বাংলা লেখার জন্য, তো বাংলা লেখার জন্য আপনাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে দেখেন এই জায়গায় ল্যাঙ্গুয়েজ আছে, তো ল্যাঙ্গুয়েজে যাবেন, এখানে অ্যাড কিবোর্ডে যাবেন। অ্যাড কিবোর্ডে গিয়ে এখানে দেখেন লিখবেন বাংলা বাংলাদেশ, যেমন এখানে সাজেস্টেড আছে বাংলা বাংলাদেশ, এটা দেন। দেওয়ার পরে দেখেন আপনাকে তিনটা কিবোর্ড মেথড দিয়েছে, একটা বাংলা, একটা ABC বাংলা, একটা হাতের লেখা। তো আপনি কি করলেন, এখানে ABC বাংলায় দিলেন। বাংলাটা যদি আপনি নর্মালি বাংলা লিখতে চান এটা হবে, আর যদি ABC বাংলা লিখতে চান মানে ইংলিশ টু বেঙ্গলি মানে বাংলিশ যেটাকে বলি সেটা লিখতে চাইলে এটা দিবেন। দেওয়ার পরে আপনার ডান দিবেন। ডান দেওয়ার পরে দেখেন এখানে ইংলিশ US কুয়েটি, আর এখানে বাংলা বাংলাদেশ এসছে, আবার এখানে বাংলা বাংলাদেশ ABC বাংলা আসছে। এখন আমরা একটু কিবোর্ডে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো কিবোর্ডে যাই, আমরা মনে করেন কিছু একটা লিখবো এখানে। এখন দেখেন এখানে কিন্তু ইংলিশে আছে, বলছে বাংলা বাংলাদেশ ইজ নাও ইনস্টল, ট্যাপ টু গ্লোব কি টু সুইচ ল্যাঙ্গুয়েজ অর ট্যাপ হেয়ার টু অ্যাড মোর। তার মানে আপনার এই যে গ্লোবটা, যে গ্লোবে আপনাদের চাপ দিতে হবে। তো গ্লোবে চাপ দেন, দেখেন আমাদের বাংলাটা চলে আসছে। আবার যদি গ্লোবে চাপ দেন তাহলে আমাদের ইংলিশ টু বেঙ্গলি আসছে। তো ইংলিশ টু বেঙ্গলি আমরা একটু ট্রাই করি যে কীভাবে করব। তো এখানে যদি আপনি লিখেন আমার AMAR আমার, এই দেখেন আমার চলে আসছে, আমার নাম, মনে করেন আমার নাম, এই যে দেখেন সুন্দরভাবে আপনি ইংলিশ লিখছেন, বাংলা চলে আসছে। ঠিক আছে। তো আপনি যদি আবার ইংলিশে যেতে চান তাহলে আপনি এখান থেকে ইংলিশ লিখতে পারবেন। আপনি যদি আবার বাংলা যেতে চান তাহলে আবার এই যে এটা চাপ দিবেন, দেখেন এই যে আসতেছে। মনে করেন লিখবেন ফ্যান, FAN ফ্যান,
ফান আসছে, এই যে দেখুন ফ্যান পেয়ে গেছি। তো যাই হোক, কিছু সাজেশনও থাকবে কিবোর্ডে এবং কিছু সুন্দর সুন্দর জিনিসও থাকে, ফিচারও থাকে। তো এভাবে মূলত আপনারা কিবোর্ডটা সুন্দর করে মোবাইল ফোনে সেটিং করে নেবেন, যাতে করে আপনারা কোনো ধরনের বাংলা লিখতে গেলে যেন হ্যাসিটেশনে না পড়েন বা কোনো ধরনের ঝামেলা না হয়। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনারা কমেন্টসে করতে পারেন। যদি আপনাদের কোনো মোবাইল ফোনে প্রবলেম হয়, সেটাও আপনারা প্রশ্ন করতে পারেন। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।